ভাজিটা আপনি গরম ভাতের সাথে এবং রুটির সাথে খুবই মজা করে খেতে পারবেন এবং খুবই সুস্বাদু লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মজাদার শীতকালীন একটা সবজি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ফুলকপি। দেখেন ছোটো ছোটো ফুলকপি কত সুন্দর দেখা যাচ্ছে। এর ডাঁটাগুলো আমি ফেলবো না, এই ডাঁটাগুলো আপনারাও ফেলে দেবেন না। এই ডাঁটাতে কিন্তু প্রচুর ভিটামিন আছে আর ডাঁটাগুলো একদম কচি, মানে নরম সফট ডাঁটাগুলো। তো আমি আজকে এই ডাঁটাগুলো কেটে নিয়ে খুব সুন্দর করে নতুন আলু দিয়ে ভেজে নেব। এখানে আমি অনেকগুলো আলু নিচ্ছি। আলুগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ডাঁটাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে খুব সুন্দর করে চিকচিক করে কেটে নেব। তো ডাঁটাগুলো কিন্তু অলরেডি আমার কাটা হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান দিয়েছি, প্যানের ভিতরে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডাঁটা আর আলুটাকে চুলায় দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো একটুখানি হলুদ দিয়ে দিলাম। এখন কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি। তো ডাঁটাটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখেন ডাঁটাটা দিয়ে একটা রস বের হয়ে গেছে। আমি এখন ঢেকে দেবো না, কারণ নতুন আলু ঢেকে দিলে কী হবে, ডাঁটার সঙ্গে আলুটা একটা ভর্তা ভর্তা ভাব হয়ে আসবে। তো সেক্ষেত্রে আমি হাই স্পিডে এই ভাজিটা ভেজে নেব। তাহলে কী হবে, আলুটা কিন্তু ভাঙবে না, আস্তে আস্তে থাকবে। আর ডাঁটাগুলো যেহেতু তরতাজা, তো সেক্ষেত্রে ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইভাবে করে ডাঁটা এবং আলুটাকে ভেজে নেব। দেখেন অলরেডি কিন্তু 3 ভাগে 2 ভাগ ভাজা হয়ে গেছে। দেখেন একটা লাল লাল ভাব এসে গেছে এই ডাঁটা আলুর ভিতরে। এখন দেখেন আমার ডাঁটা আলুটা ফুলফুল ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে। তো আমার ভাজিটা কিন্তু দেখেন কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাসার অবশ্যই শীতকালে এই রেসিপিটা করে খাবেন, তাহলে কিন্তু দেখুন খুবই মজা লাগবে। আর এই ভাজিটা আপনি গরম ভাতের সাথে এবং রুটির সাথে খুবই মজা করে খেতে পারবেন এবং খুবই সুস্বাদু লাগবে। তো আমি একটা বাটিতে ভাজিটা তুলে নিলাম। দেখেন ভাজিটা দেখতে কতটা কিউট হয়েছে আর খেতে কিন্তু সেই দুর্দান্ত স্বাদের ছিল। আমি আশা করি বাসায় একবার হলেও আপনারা এই রেসিপিটা একটু ট্রাই করবেন। খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। আমি জানি অনেকেই এভাবে এই ফুলকপির ডাঁটা আলু দিয়ে ভেজে খায়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন কোনো রেসিপিতে আবার সামনে হাজির হবেন। আল্লাহ হাফেজ।